দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও ২-৩ মাস সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। দ্বৈত নাগরিকত্ব নেওয়া সামরিক, বেসামরিক সরকারি কর্মকর্তা, বিচারপতি এবং জনপ্রতিনিধিদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সব মন্ত্রণালয় ও বিভাগ, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ তালিকা চাওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দুদকের কাছে সংশ্লিষ্টদের দ্বৈত নাগরিক নাম, পাসপোর্ট নম্বর ও যাবতীয় পদবি সহ তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে এবং সেগুলো বাস্তবায়ন সম্ভব। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান। আগামীকাল বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব চলেছে। লুটপাটের মহোৎসবের নেতৃত্বে ছিলেন যেসব কর্মকর্তা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। তার নেতৃত্বে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিমানবন্দরগুলোতে শত শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে। দুদকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, এসব প্রকল্প নিয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময় সৌদি আরব, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। জবাবদিহিতা নাই বলেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে দায়িত্ব পেলে যুক্তরাজ্যের NHS বা জাতীয় সর্বজনীন স্বাস্থ্যসেবার আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে গুলশনস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংস্কার কমিশনের দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য রুকনদের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার রাতে স্থানীয় একটি মিলনায়তনে বিমানবন্দর থানা জামাতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন করে পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। কিয়োডো নিউজ এজেন্সির বরাতে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার সরকার গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ, জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ PTIর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান মার্কিন সম্পর্ক ব্যক্তি বা কোনো নির্দিষ্ট দলের উপর নির্ভরশীল নয়, বরং এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়। সোমবার জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের পরিধি অনেক বিস্তৃত। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল বা ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়।